ভোট শেষ। একদল বলছে আমরা জিতেছি, আরেক দল বলছে না না, ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু যদি এমন হয় পুরো গ্রামের ক্ষমতা আছে মাত্র একটা ভোটে, হ্যাঁ একটা, একদম সিম্পল পিস ভোট, আর সেই ভোটটা যার হাতে তাকে আগে কেউ মানুষই মনে করতো না, কোনোদিনও সম্মান পায়নি সে, এমনকি ঠিকমতো কেউ তার নামটাও জানতো না। আজকে আমরা দেখব এই এক ভোট কিভাবে নেতা বানায় আর পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে ফেলে। তাহলে চলুন দেশের এই পরিস্থিতিতে আজকের এই ভিডিওটা স্কিপ না করে একটা মজার গল্প রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক অদ্ভুত গ্রাম। গ্রামটার নাম না জানলেও চলবে, তবে এটুকু জেনে রাখুন এই গ্রামের সবকিছুই দুই ভাগে বিভক্ত, উত্তরপাড়া আর দক্ষিণ পাড়া। এই দুই পাড়ার লোকেদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারে না। অবস্থা এমন যে গ্রামের যিনি প্রধান মানে মোড়ল মশাই, তিনি নিজেও শান্তি বজায় রাখতে দুটো বিয়ে করেছেন, একটা উত্তর পাড়া থেকে আর একটা দক্ষিণ পাড়া থেকে। বুঝতেই পারছেন কতটা প্যাচালো এদের পলিটিক্স। মোড়লের আবার দুটো ছেলে, দুই বউয়ের দুই ছেলে, এরাও সারাদিন একে অপরের সাথে কম্পিটিশন করে কে কার চেয়ে বড় মস্তান। তো একদিন সকালে গ্রামে এক হুলস্থুল কাণ্ড। গ্রামের মোড়ল মশাই একটা পাবলিক টয়লেটের উদ্বোধন করবে, কিন্তু সমস্যা হলো টয়লেট বানিয়েছে ঠিকই, কিন্তু সেখানে পানি নেই। আর গ্রামের লোকজনকে জোর করে জঙ্গল থেকে ধরে আনা হয়েছে উদ্বোধনের জন্য। লাইনে দাঁড়িয়ে আছে উত্তর আর দক্ষিণ পাড়ার লোকজন। ঝগড়া তো লেগেই আছে, কে আগে টয়লেটে ঢুকবে। মোড়ল মশাই ফিতা কাটবেন, এমন সময় দেখা গেল টয়লেটের ভেতর থেকে একটা কুকুর বেরিয়ে আসছে। মানে উদ্বোধন হওয়ার আগেই কুকুর মহাশয় কাজ সেরে ফেলেছেন। কি একটা অবস্থা ভাবুন তো। এই নোংরা টয়লেট পরিষ্কার করার জন্য কার ডাক পড়ল জানেন? আমাদের আজকের গল্পের হিরো ইসমাইল। ইসমাইল হলো গ্রামের নাপিত। বেচারার না আছে ঘর, না আছে কোনো সম্মান, একটা গাছের নিচে ঝোলা টাঙিয়ে ঘুমায়, আর সেখানেই তার সেলুন। গ্রামের লোকেরা তাকে দিয়ে জঘন্য সব কাজ করায়, কিন্তু পারিশ্রমিক বা সম্মান কিছুই দেয় না। ইসমাইলকে যখন টয়লেট পরিষ্কার করার জন্য ডাকা হলো, ওকে গাড়িতেও উঠতে দেওয়া হলো না, বলা হলো দৌড়ে আসতে। ইসমাইল আর তার শাগরেদ কিরুধা দৌড়ে দৌড়ে স্পটে পৌঁছালো। ইসমাইল ভাবলো হয়তো দাড়ি কাটার জন্য ডেকেছে, গিয়ে দেখে টয়লেট পরিষ্কার করতে হবে। পেটের দায়ে সেটাও করলো সে। এদিকে টয়লেট উদ্বোধনীর পর মোড়ল মশাই গর্ব করে যেই না ভেতরে ঢুকলেন প্রথম বৌনি করতে, অমনি হার্ট অ্যাটাক, ধপাস করে পড়ে সোজা হসপিটাল। মোড়ল তো কোমায় চলে গেলেন। আর গ্রামে শুরু হলো ক্ষমতার লড়াই। সামনেই পঞ্চায়েত নির্বাচন। মোড়লের দুই ছেলে রত্নম আর মাটি নেমে পড়ল ভোটের মাঠে। রত্নম হলো বড় ছেলে, একটু ঠান্ডা মাথার শয়তান, আর মাটি হলো ছোট ছেলে, যে একটু উগ্র টাইপের। দুজনেই ঠিক করলো বাপের গদি চাই চাই। এবার আসি ইসমাইলের কথায়। ইসমাইল খুব কষ্ট করে কিছু টাকা জমিয়েছিল নিজের একটা সেলুন খোলার জন্য। টাকাগুলো সে লুকিয়ে রেখেছিল ওই গাছটার নিচে গর্ত করে। একদিন দেখে সর্বনাশ, টাকা গায়েব। ইসমাইল বুঝলো টাকা ব্যাংকে বা পোস্ট অফিসে না রাখলে চলবে না। সে গেল পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে, কিন্তু সেখানে গিয়ে শুনলো আরেক বিপদ। অ্যাকাউন্ট খুলতে গেলে নাকি আইডি কার্ড লাগবে। ইসমাইলের তো আইডি কার্ড দূরের কথা, সে নিজের সঠিক নামটাই জানে না। কেউ ডাকে ইসমাইল, তো কেউ ডাকে পাগল, কেউ বা অন্য কিছু। পোস্ট অফিসের ম্যাডাম বললেন নাম আর পরিচয়পত্র ছাড়া কিচ্ছু হবে না। ইসমাইল বেচারা গেল গ্রামের বুড়োদের কাছে নিজের নাম খুঁজতে, কিন্তু কেউ তার আসল নাম জানে না। শেষে ফিরে এলো পোস্ট অফিসে। তখন পোস্ট অফিসের ম্যাডাম আর কিরুধা মিলে ঠিক করলো ইসমাইলকে একটা নতুন নাম দেওয়া হবে। অনেক নাম ভাবা হলো, সালমান খান, শাহরুখ খান, বিরাট কোহলি, কিন্তু ইসমাইলের চেহারার সাথে ওসব যায় না। শেষে ম্যাডাম একটা ডাক টিকিটের ছবি দেখে বললেন তোমার নাম তো হবে ম্যান্ডেলা, ন্যানসন ম্যান্ডেলা। কারণ ন্যানসন ম্যান্ডেলাও নিজের অধিকারের জন্য লড়েছিলেন। ব্যাস, আমাদের ইসমাইল হয়ে গেল ম্যান্ডেলা। আবেদন করা হলো ভোটার আইডি কার্ডের জন্য। এদিকে গ্রামের ভোটের হাওয়া গরম। দুই ভাই রন্তম আর মাটি ভোটারদের কেনার জন্য উঠে পড়ে লাগলো। টাকা ওড়াচ্ছে দেদারসে। রন্তম টাকা দিচ্ছে, মাটিও পাল্লা দিয়ে টাকা বিলি করছে। কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল। গ্রামের মোট ভোটার সংখ্যা যা,
তার মধ্যে উত্তর আর দক্ষিণ পাড়ার ভোট একদম সমান সমান, মানে হাড্ডাহাড্ডি লড়াই। দুই ভাই হিসাব কষে দেখল জেতার জন্য একটা ভোটও খুব দামি। ঠিক এই সময় গ্রামে এলো পোস্ট পিয়ন ম্যান্ডেলার ভোটার আইডি কার্ড নিয়ে। ম্যান্ডেলা তখন গাছের নিচে ঘুমাচ্ছে। পুরো গ্রাম হুমড়ি খেয়ে পড়ল সেখানে। ম্যান্ডেলা তো ভয়ে শেষ, ভাবছে আবার কি দোষ করলো সে। লোকজন তাকে ঘিরে ধরল। ম্যান্ডেলা ভয়ে ভয়ে বলল, আমি আর অ্যাকাউন্ট খুলবো না, কার্ড ছিঁড়ে ফেলছি। কিন্তু সবাই তাকে থামালো। কারণ হলো দুই ভাইয়ের ভোটের অঙ্ক কষে দেখা গেছে দুইজনেই সমান সংখ্যক ভোট পাবে, কেউ জিতবে না যদি না এই নতুন ভোটার মানে ম্যান্ডেলা কাউকে ভোট দেয়। অর্থাৎ ম্যান্ডেলার ওই একটা ভোটই ঠিক করবে কে হবে গ্রাম প্রধান। বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? যেই লোকটাকে গতকাল পর্যন্ত কেউ মানুষ বলেই গণ্য করতো না, গাড়িতে চড়তে দিত না, আজ তার হাতেই গ্রামের চাবি। শুরু হলো ম্যান্ডেলাকে তোয়াজ করার পালা। প্রথমে এলো মাটি। সে ম্যান্ডেলাকে একটা আয়না উপহার দিল। রন্তম দেখল এ তো মহাবিপদ। সে পাঠিয়ে দিল একটা নতুন সেলুন চেয়ার। ম্যান্ডেলা তো অবাক, সে জীবনে কোনোদিন এত সম্মান পায়নি। দুই ভাই তাকে নিজেদের দলে টানার চেষ্টা করতে লাগলো। রন্তম হুমকি দিয়ে বলল, আমাকে ভোট না দিলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। আবার মাটি এসে বলল, আমার এলাকায় তোকে কেউ ছোবেও না। ম্যান্ডেলা প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে ভাবছিল এক কাজ করি, দুজনকেই ভোট দিয়ে দিই। কিন্তু কিরুধা তাকে বোঝালো সেটা সম্ভব না, ভোট একজনকেই দিতে হবে। আর তখনই ম্যান্ডেলার মাথায় খেলল বুদ্ধি। সে বুঝল এখন সে আর সাধারণ নাপিত নেই, এখন সে ভিআইপি। দুই ভাই শুরু করলো কম্পিটিশন। ম্যান্ডেলা যা চাই তাই হাজির করা হচ্ছে। ভালো খাবার, নতুন জামা কাপড়, সানগ্লাস, এমনকি তার সেলুনটাও চকচকে করে দেওয়া হলো। ম্যান্ডেলা এখন রাজার হালে থাকে। সে সকালে উঠে আর কাজ করে না। দুই পক্ষের লোকেরা তাকে সকাল বিকাল সালাম ঠুকে যায়। ম্যান্ডেলাও সুযোগের সদ্য ব্যবহার করতে লাগলো। সে একবার রন্তমের দেওয়া বিরিয়ানি খায়, তো পরক্ষণেই মাটির পাঠানোর জ্যাকেট পরে ঘুরে বেড়ায়। যখনই ওরা জিজ্ঞাসা করে, কিরে ভোটটা কাকে দিবি, ম্যান্ডেলা মুচকি হেসে বলে, ভাবছি, এখনো ডিসাইড করিনি। পোস্ট অফিসের ম্যাডাম ম্যান্ডেলাকে সাবধান করলেন, দেখো ভোট বিক্রি করা কিন্তু অপরাধ। আর এরা লোক ভালো না। কিন্তু ম্যান্ডেলা তখন ক্ষমতার স্বাদে অন্ধ। সে ভাবছে এই তো সুযোগ জীবনটাকে উপভোগ করার। এতদিন যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারাই আজ তার পায়ের কাছে। এই মজা কি ছাড়া যায়? কিন্তু এই সুখ কি আর বেশি দিন কপালে সয়? গ্রামের পলিটিক্স বলে কথা। দুই ভাই তো আর অনন্তকাল অপেক্ষা করবে না। তারা অধৈর্য হয়ে উঠছে। ম্যান্ডেলাও বুঝতে পারছে না যে সে আগুনের উপর দিয়ে হাঁটছে। একদিন রাতে মদের নেশায় মাটি এসে ম্যান্ডেলাকে শাসিয়ে গেল। অন্যদিকে রন্তম প্ল্যান করছে অন্য কিছু। ম্যান্ডেলার এই হঠাৎ বড়লোক হয়ে ওঠা আর পাওয়ার গেম, সবটাই কি তার নিয়ন্ত্রণে থাকবে, নাকি এই একটা ভোটই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে? কিরুধা তাকে বারবার সতর্ক করছে, কিন্তু ম্যান্ডেলা তখন হাওয়ায় ভাসছে। গল্পের এই পর্যায়ে এসে আমরা দেখি ম্যান্ডেলার জীবনযাত্রা একদম পাল্টে গেছে। যে লোকটা আগে ছেঁড়া জামা পরে ঘুরত, এখন সে চোখে সানগ্লাস আর গায়ে চকচকে জামা চাপিয়ে ঘোরে। গ্রামের লোকজন যারা তাকে মানুষ বলেই গণ্য করত না, তারাও তাকে এখন সম্মান করে চলে। কিন্তু এই সম্মানের পেছনে যে কতটা বিষ লুকিয়ে আছে সেটা ম্যান্ডেলা বুঝতেও পারছিল না। সে তার সেলুনে বসে থাকে, কিন্তু কেউ আর চুল দাড়ি কাটতে আসে না। কারণ কারণ সে এখন ভিআইপি, তার রেট আকাশ ছোঁয়া। আর তাছাড়া গ্রামের মানুষ জানে সে এখন রাজনীতিক গুটি, তার সাথে বেশি মেলামেশা করাও বিপদ। একদিন তো ম্যান্ডেলা তার দোকানের বাইরে বসে আছে, এমন সময় মাটির এক চামচা এসে তাকে শাসিয়ে গেল। বলল, তোর ওই ভোটের দাম আছে বলে তুই রাজা, আমাদের ভোটের দাম নেই? পোস্ট অফিসের সেই দিদিমণি পার্বতী ম্যান্ডেলাকে সাবধান করার চেষ্টা করলো। সে বলল, ভোট বিক্রি করে টাকা খাওয়া তো শিখেছ, কিন্তু ভোটটা আসলে কাকে দেওয়া উচিত সেটা কি জানো? ম্যান্ডেলার কাছে কোনো উত্তর ছিল না। সে তখন টাকার গরমে অন্ধ। সে চলে গেল মাটির কাছে, যে ভোটটা কিভাবে দিতে হয়। মাটি তাকে শিখিয়ে দিল তার চিহ্ন রোড রোলারে ছাপ দিতে। কিন্তু খবর তো আর চাপা থাকে না।
বাতাসের আগে পৌঁছে গেল বড় ভাই রন্তমের কানে। সে বুঝল মাটি গেম খেলছে। পরিস্থিতি সামাল দিতে দুই ভাই ম্যান্ডেলাকে নিয়ে গেল এমএল এর কাছে। এমএল এর বুদ্ধিতে ঠিক হলো ম্যান্ডেলার ভোটের একটা নিলাম হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা মানুষের ভোটের নিলাম। ভাবা যায়, গ্রামের মাঝখানে ম্যান্ডেলাকে বসিয়ে দুই ভাই তার ভোটের নিলাম হাঁকতে শুরু করলো, যেন সে একজন মানুষ নয়, বাজারের গরু ছাগল। নিলামের ডাক শুরু হলো লাখ টাকা থেকে, আর সেটা বাড়তে বাড়তে পৌঁছালো কোটিতে। সবাই যখন টাকার অঙ্কে মশগুল, তখন ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা গুন্ডারা অপেক্ষা করছিল একটা ইশারার জন্য। প্ল্যানটা ছিল খুব সিম্পল আর ভয়ঙ্কর। যে ভাই নিলাম জিতবে, সে টাকা দেওয়ার পর ম্যান্ডেলার হাত কেটে দেবে বা তাকে মেরে ফেলবে, যাতে সে আর কাউকে ভোট দিতে না পারে। আমাদের কিরুধা, ম্যান্ডেলার সেই ছোট সাগরেদ, এই খবরটা আড়ি পেতে শুনে ফেলে। সে দৌড়ে এসে ম্যান্ডেলাকে ফিস ফিস করে বলে, পালান ওস্তাদ, এরা আপনাকে মেরে ফেলবে। ম্যান্ডেলার তো তখন আত্মারাম খাঁচা ছাড়া। সে এতদিন ভাবছিল এরা তাকে মাথায় করে রাখবে, এখন দেখছে এরা আসলে তার যোগ। নিলামের শেষ ডাক দিল মাটি, 1,25,00,000 টাকা। ঠিক সেই মুহূর্তেই খবর এলো গ্রামের পুরনো মোড়ল, মানে ওদের বাবা, আবারও অসুস্থ হয়ে পড়েছেন। সবাই সেদিকে ছুটল। আর এই ফাঁকে ম্যান্ডেলা আর কিরুধা যান নিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ভাগ্য খারাপ। রন্তম আর তার লোকজনের হাতে ধরা পড়ে গেল। আর তারপর তারপর চলল বেধড়ক মার। ম্যান্ডেলাকে তো মারলই, ছোট্ট কিরুধাকেও ছাড়ল না, পিটিয়ে তার অবস্থা খারাপ করে দিল। গ্রামের কেউ তাকে বাঁচাতে এলো না। সবাই ভয়ে বা স্বার্থের কারণে চুপ করে রইল। কিরুধা যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, ম্যান্ডেলা তখন পাগলের মতো সাহায্য ভিক্ষা করতে লাগলো। সে রন্তমের কাছে গিয়ে বলল, আমাকে সাহায্য করো, আমি তোমাকেই ভোট দেব। রন্তম রাজি হলো। আবার মাটি এসে হুমকি দিল, আমাকে ভোট না দিলে কিরুধাকে জ্যান্ত পুঁতে ফেলবো। ম্যান্ডেলা তখন দিশেহারা। শেষমেশ পোস্ট অফিসের পার্বতী দিদি এসে কিরুধাকে হসপিটালে নিয়ে গেল। যাওয়ার আগে সে ম্যান্ডেলাকে এমন কিছু কথা শোনালো যা তার কলিজায় গিয়ে লাগলো। সে বলল, আজ কিরুধার এই অবস্থার জন্য দায়ী তুমি। তুমি তোমার ভোট বিক্রি করেছ, নিজের বিবেক বিক্রি করেছ। তার ফল আজ এই বাচ্চাটা ভোগ করছে। ম্যান্ডেলার পৃথিবীটা যেন ভেঙে পড়ল। সে বুঝল সে কত বড় ভুল করেছে। অনুশোচনায় দগ্ধ হয়ে সে সিদ্ধান্ত নিল আত্মহত্যা করার। মাঝরাতে সে জঙ্গলের দিকে গেল, গলায় দড়ি দেবে বলে। ভোটার আইডি কার্ডটা ছিঁড়ে ফেলে দিল দূরে। ঠিক যখন সে মরতে যাচ্ছে, তখন ঝোপের আড়াল থেকে একটা আওয়াজ এলো। ম্যান্ডেলা চমকে উঠল। দেখল গ্রামের কয়েকজন মহিলা সেখানে দাঁড়িয়ে। তারা ভয়ে কাঁপছে। ম্যান্ডেলাকে দেখে একজন বলল, দাদা, ওদিকে যাবেন না, আমরা এখানে টয়লেট করতে এসেছি। ম্যান্ডেলা অবাক হয়ে জিজ্ঞেস করল, এত রাতে জঙ্গলে কেন? মহিলাটি জানালো, গ্রামে টয়লেট নেই। দিনের বেলায় পুরুষ আর মাতালদের ভয়ে তারা যেতে পারে না, তাই বাধ্য হয়ে এই মাঝরাতে, যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন তারা জঙ্গলে আসে। কিন্তু এখানেও সাপ, পোকামাকড় আর বখাটে ছেলেদের ভয়। মহিলাটি বলল, শুনেছি আপনার ভোটের অনেক দাম। আপনি কেন আমাদের জন্য কিছু করেন না? আপনি চাইলেই তো এই নরক থেকে আমাদের বাঁচাতে পারেন। এই কথাটা ম্যান্ডেলার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। সে বুঝতে পারল তার আসল ক্ষমতাটা টাকা বা বিরিয়ানিতে নয়, তার আসল ক্ষমতা হলো পরিবর্তন আনার ক্ষমতা। সে তখন জঙ্গলের মাটি থেকে তার ভোটার আইডি কার্ডটা খুঁজে বের করল। তার চোখের দৃষ্টি তখন পাল্টে গেছে। সে আর সেই ভীরু নাপিত নয়, সে এখন গ্রামের ভাগ্য বিধাতা। সোজা গিয়ে সে হাজির হলো মাটির বাড়িতে। মাঝরাতে ঘুম থেকে তুলে সে মাটিকে বলল, তোমার যদি আমার ভোট চাই, তবে এখনই ওই পাবলিক টয়লেটটা সরিয়ে দিতে হবে, যেটা তোমার বাবা উদ্বোধন করতে গিয়ে হার্ট অ্যাটাক করেছে। মাটি তো রেগে আগুন। সে ভাবল, এই নাপিতের এত সাহস। সে ম্যান্ডেলাকে ধরে আবার পেটালো এবং ছাগল গরুর খোয়ারে বন্দি করে রাখলো। কিন্তু পরদিন সকালে ঘটল এক অলৌকিক ঘটনা। এমএলএ এসে মাটিকে ধমক দিল, বলল, খবরদার, ম্যান্ডেলার গায়ে কেউ একটা টোকাও দেবে না। ওপর থেকে কড়া নির্দেশ আছে, নির্বাচন সুষ্ঠু হতে হবে। আর ম্যান্ডেলা যদি মারা যায় বা নিখোঁজ হয়, তবে পুরো নির্বাচন বাতিল হয়ে যাবে। আর নির্বাচন বাতিল হলে পার্টির ফান্ড থেকে টাকা পয়সাও পাবে না তোমরা। ব্যাস,
পাশার দান উল্টে গেল। ম্যান্ডেলা বুঝে গেল নির্বাচনের দিন পর্যন্ত সে অমর, কেউ তাকে মারতে পারবে না, কারণ তাকে মারলেই তাদের ক্ষতি। গরু ছাগলের খোয়ার থেকে বেরিয়ে সে ঝেড়ে পুছে উঠে দাঁড়ালো, মাটির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, শর্ত কিন্তু ওটাই, টয়লেট সরিয়ে দিলে ভোট পাবে, নইলে না। মাটি বাধ্য হয়ে কাজ শুরু করলো। গ্রামের মহিলারা যখন দেখলো সত্যিই টয়লেটটা ঠিক করা হচ্ছে, তখন তাদের মুখে হাসি ফুটল। ম্যান্ডেলা এখানেই থামল না, সে বুঝল এই সুযোগ আর আসবে না। এবার সে গেল রন্তমের কাছে। রন্তম ভয় দেখানোর জন্য ম্যান্ডেলার সেলুনে আগুন লাগিয়ে দিয়েছিল। ম্যান্ডেলা আগুনের সামনে দাঁড়িয়ে বলল, আমার ভোটার কার্ডটা কিন্তু দোকানের ভেতরেই ছিল, ওটা পুড়ে গেলে ভোটটাও পুড়ে যাবে। রন্তম ভয়ে কাঁপতে কাঁপতে আগুন নেভানোর ব্যবস্থা করলো এবং দোকানটা আগের চেয়েও সুন্দর বানিয়ে দিল। ম্যান্ডেলা এবার পুরো দমে নেমে পড়ল। সে রন্তমকে বলল, গ্রামে পানির সমস্যা, পাইপলাইন বসাতে হবে। রন্তম বলল, পাইপলাইন তো অনেক খরচা, তার চেয়ে পানির ট্যাঙ্ক বসালে হয় না? ম্যান্ডেলা বলল, না, ঘরে ঘরে পানি চাই। বাধ্য হয়ে রন্তম পানির ব্যবস্থা করল। তারপর সে মাটিকে ধরে স্কুলের জন্য বলল, স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ওটা ঠিক করো। মাটি স্কুল সংস্কার করে দিল। গ্রামের চেহারাই পাল্টে যেতে লাগলো। যেখানে বছরের পর বছর কোনো উন্নয়ন হয়নি, সেখানে ম্যান্ডেলার একটা হুকুমেই রাস্তা তৈরি হচ্ছে, স্ট্রিট লাইট জ্বলছে, ব্রিজ মেরামত হচ্ছে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখছে। তারা এতদিন ম্যান্ডেলাকে পাগল ভাবত, কিন্তু এখন দেখছে এই পাগলই তাদের গ্রামের আসল হিরো। ম্যান্ডেলা দুই ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে লাগলো। কখনো এই ভাই কাজ করছে, কখনো ওই ভাই। আর ম্যান্ডেলা, সে তো তদারকি করছে আর মনে মনে হাসছে। সে জানে এই ক্ষমতা সাময়িক, কিন্তু এই সময় সে যা করে যাবে তা গ্রামের মানুষ মনে রাখবে। তবে দুই ভাই কিন্তু ভেতর ভেতর ফুঁসছে। তারা কাজ করছে ঠিকই, কিন্তু তাদের চোখ রাঙানি থামছে না। তারা অপেক্ষা করছে নির্বাচনের দিনটার জন্য। ভোটটা হয়ে গেলেই তারা ম্যান্ডেলাকে দেখে নেবে। ম্যান্ডেলাও সেটা জানে, কিন্তু সে এখন তার নিজের প্রাণের পরোয়া করে না। তার শুধু একটাই লক্ষ্য, যতটুকু সময় আছে গ্রামের মানুষের জন্য করে যাওয়া যাক। দিন গড়িয়ে এলো। নির্বাচনের তারিখ একদম কাছে। গ্রামের মানুষ এখন ম্যান্ডেলার দিকে তাকিয়ে আছে। সে কাকে ভোট দেবে? যে রন্তম পানির ব্যবস্থা করলো তাকে, নাকি যে মাটি স্কুল আর টয়লেট বানালো তাকে, নাকি ম্যান্ডেলার মনে অন্য কোনো পরিকল্পনা আছে? গল্পের এই মুহূর্তে পুরো গ্রামে টান টান উত্তেজনা। এতদিন ধরে যে উন্নয়নের কাজ চলছিল তা শেষ হয়েছে। গ্রামের স্কুল এখন চকচক করছে, ভাঙা রাস্তায় পিচ পড়েছে, আর সবার ঘরে ঘরে পানির লাইন পৌঁছে গেছে। এমনকি গ্রামের অন্ধকার রাস্তায় এখন স্ট্রিট লাইট জ্বলছে। মোড়ল মশাই, মানে রন্তম আর মাটির বাবা, গ্রামের এই উন্নতি দেখে খুব খুশি। তিনি বুঝতে পারছেন তার ছেলেরা হয়তো স্বার্থের জন্য কাজটা করেছে, কিন্তু লাভটা হয়েছে গ্রামের সাধারণ মানুষের। অবশেষে সেই দিনটা এলো, নির্বাচনের দিন। সকাল থেকেই রন্তম আর মাটি দুজনেই তাদের বিলাসবহুল গাড়ি পাঠিয়ে দিল ম্যান্ডেলাকে রাজকীয়ভাবে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য। তারা ভাবল শেষ মুহূর্তে একটা খাতির যত্ন করে ভোটটা নিশ্চিত করতে পারলেই তাদের হাতে ক্ষমতা চলে আসবে। কিন্তু ম্যান্ডেলা, সে তো আর এখন আগের সেই ম্যান্ডেলা নেই। সে গাড়ি ফিরিয়ে দিল, ঠিক করলো সে একাই যাবে, নিজের পায়ে হেঁটে, সাধারণ মানুষের মতো। তার হাঁটার ভঙ্গিটাই ছিল আলাদা, যেন কোনো রাজা যুদ্ধ জয় করতে যাচ্ছে। ভোট কেন্দ্রে ঢুকে ম্যান্ডেলা তার ভোটার অধিকার প্রয়োগ করলো। কিন্তু ভোট দিয়ে বেরোনোর পরই শুরু হলো আসল নাটক। রন্তম আর মাটি, তাদের চোখে মুখে শুধু একটাই প্রশ্ন, কিরে, ভোটটা কাকে দিলি, আমাকে নাকি ওকে? ম্যান্ডেলা তাদের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। সে বলল, ভোটটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার অধিকার, আমি যাকে খুশি দেব। আর শোনো, ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমি কিন্তু স্পেশাল। কেউ আমার গায়ে হাত তোলার সাহস দেখিও না। দুই ভাই রাগে গজগজ করতে করতে চলে গেল, কারণ তারা জানে ম্যান্ডেলা ঠিকই বলেছে, রেজাল্ট না বেরোনো পর্যন্ত তাকে মারা মানে নিজের পায়ে কুড়াল মারা। কিন্তু এরপর গ্রামে যা ঘটল তা দেখে দুই ভাইয়ের চোখ কপালে উঠল। নির্বাচনের পর গ্রামের সাধারণ মানুষ, যারা এতদিন মাটির কাছ থেকে ঘুষের টাকা নিয়েছিল, তারা সবাই এসে সেই টাকা ফেরত দিয়ে গেল। ভাবা যায়, যে মানুষগুলো টাকার জন্য মারামারি করত, ম্যান্ডেলার কাজ দেখে তাদের বিবেক জেগে উঠেছে।
তারা বুঝতে পেরেছে এই সামান্য কয়টা টাকার চেয়ে গ্রামের উন্নয়ন অনেক বেশি জরুরি। তারা বলল, আমরা আমাদের ভোট বিক্রি করব না। মাটির কাছে এটা ছিল বিশাল এক অপমান। সে বুঝল টাকা দিয়ে আর মানুষ কেনা যাচ্ছে না। এদিকে পোস্ট অফিসের সেই দিদি পার্বতী গোপন সূত্রে একটা ভয়ঙ্কর খবর পেল। সে জানতে পারল ভোটের ফলাফল ঘোষণার পরপরই বা তার আগেই ম্যান্ডেলাকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে। কারণ দুই ভাই জানে ম্যান্ডেলার কাজ শেষ। এখন তাকে বাঁচিয়ে রাখা মানে ভবিষ্যতের নতুন ঝামেলা। পার্বতী দৌড়ে গেল পুলিশের কাছে, কিন্তু পুলিশ তো এমএলএ আর মন্ত্রীদের পকেটে। তারা পরিষ্কার জানিয়ে দিল তারা কোনো সাহায্য করতে পারবে না। উপায় না দেখে পার্বতী কিরুধার মাধ্যমে ম্যান্ডেলার সাথে যোগাযোগ করলো। ভিডিও কলে সে দেখলো ম্যান্ডেলা গত 4 দিন ধরে কিচ্ছু খায়নি। সে ভয়ে একটা গোপন জায়গায় লুকিয়ে আছে। পার্বতী টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে গেল ম্যান্ডেলার কাছে। কিন্তু দেখুন ম্যান্ডেলার আত্মসম্মানবোধ। মৃত্যুর আগে দাঁড়িয়েও সে বলল, আমি ফ্রিতে কারোর খাবার খাবো না। বাধ্য হয়ে পার্বতী তাকে দিয়ে চুল রং করালো, যাতে সেই পারিশ্রমিকের টাকা দিয়ে ম্যান্ডেলা খাবার খেতে পারে। এই দৃশ্যটা দেখার পর আপনার চোখে পানি আসতেই বাধ্য। একটা মানুষ কতটা সৎ হলে এমন পরিস্থিতিতে এসেও নিজের নীতিকে বিসর্জন দেয় না। ভোট গণনার দিন মানে রেজাল্ট ডে। সকাল থেকে গ্রামের পরিবেশটা থমথমে। সবাই ভয়ে জানালা দরজা বন্ধ করে বসে আছে। গুন্ডারা খোলা রাস্তায় অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে, ম্যান্ডেলাকে খুঁজছে। মাটি আর ধৈর্য ধরতে পারল না। সে ভাবল, রেজাল্ট যাই হোক, ম্যান্ডেলাকে আজ শেষ করেই দেব। সে তার সাঙ্গপাঙ্গকে হুকুম দিল, যা, ম্যান্ডেলাকে যেখানে পাবি সেখানেই মেরে ফেল। পার্বতী ম্যান্ডেলাকে বলল, তুমি এখান থেকে পালাও, এরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু ম্যান্ডেলা পালালো না। সে বলল, যা হওয়ার হবে। পার্বতী আর অসুস্থ মোড়ল মশাই ম্যান্ডেলার পাশে এসে ঢাল হয়ে দাঁড়ালো। কিন্তু মাটির গুন্ডারা কি আর এসব মানে? তারা তেড়ে এলো অস্ত্র নিয়ে, বলল, সামনে যেই আসবে তাকেই শেষ করে দেব। মনে হচ্ছিল এটাই ম্যান্ডেলার জীবনের শেষ মুহূর্ত। ঠিক তখনই ঘটল সেই মিরাকল, সিনেমার সেরা দৃশ্য। মাটির গুন্ডারা যখন ম্যান্ডেলার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, হঠাৎ ভিড় ঠেলে একজন গ্রামবাসী লোহার রড হাতে সামনে এসে দাঁড়ালো। সে একা নয়, তার দেখা দেখি আরো একজন, তারপর আরো একজন। এমন করতে করতে পুরো গ্রামের মানুষ ম্যান্ডেলার চারপাশে একটা মানব দেওয়াল তৈরি করে ফেলল। যে মানুষগুলোকে ম্যান্ডেলা স্কুল, পানি আর টয়লেট এনে দিয়েছিল, আজ তারাই তাদের নেতাকে বাঁচাতে বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছে। তারা বলল, ম্যান্ডেলাকে ছোঁয়ার আগে আমাদের লাশ ফেলতে হবে। গ্রামের এই ঐক্য আর রুদ্রমূর্তি দেখে মাটির ভাড়া করা গুন্ডারা লেজ গুটিয়ে পালালো। জনগণের শক্তির কাছে পেশি শক্তি হার মানল। রন্তম আর মাটি দুজনেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারল তারা হয়তো নির্বাচন লড়েছে, কিন্তু আসল নেতা হয়ে উঠেছে এই সামান্য নাপিত ম্যান্ডেলা। ঠিক এই উত্তেজনার মুহূর্তেই খবর এলো ভোট গণনা শেষ। অফিসার ঘোষণা করল দুই ভাইয়ের মধ্যে একজন জিতেছে, আর সেটা হলো 1 ভোটের ব্যবধানে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র একটা ভোট। অর্থাৎ ম্যান্ডেলার ওই 1 ভোটে ঠিক করে দিয়েছে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, কে জিতল, রমতম নাকি মাটি? ম্যান্ডেলা কাকে ভোট দিল? এখানে পরিচালক দিয়েছেন এক মাস্টার স্ট্রোক। সিনেমাটা ঠিক এই জায়গাতে এসেই শেষ হয়ে যায়। আমাদের দেখানো হয় না যে কে জিতেছে। পর্দা কালো হয়ে যায়, আর আমাদের উপরেই ছেড়ে দেওয়া হয় সিদ্ধান্ত নেবার ভার। কেন জানেন? কারণ কে জিতলো সেটা বড় কথা নয়। রন্তম জিতলো নাকি মাটি জিতলো তাতে কিচ্ছু যায় আসে না। আসল জয়টা হয়েছে গণতন্ত্রের, আসল জয় হয়েছে ম্যান্ডেলার, আর আসল জয় হয়েছে গ্রামের সাধারণ মানুষের। ম্যান্ডেলা প্রমাণ করে দিয়েছে যে একজন মানুষের ভোটের দাম কত হতে পারে। সে দেখিয়ে দিয়েছে যদি আমরা সচেতন হই তবে রাজনীতিবিদরা আমাদের কাজ করতে বাধ্য। ওই একটা ভোট দিয়ে সে পুরো সিস্টেমটা নাড়িয়ে দিয়েছে। তাই রেজাল্ট যাই আসুক, আসল হিরো তো আমাদের ম্যান্ডেলাই। আশা করি গল্পটা এনজয় করেছেন। দেশের এই অবস্থাতে আমার মনে হলো আজকের গল্পটা একদম বেস্ট হবে। যদি গল্পটা ভালো লাগে তবে লাইক করে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ম্যান্ডেলার ভোটের মতন আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার কাছে অনেক বড় কিছু। ফিরে আসবো অন্য কোনো মুভির স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত
মিস রিক্যাপের সাথেই থাকুন।